যে 7টা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে দুনিয়া আখিরাতের মধ্যে ধ্বংস করে দেন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক অংশীদার করা। আল্লাহর আদরের বান্দারা, রাসূল বলল যদি কেউ শিরিক করে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাগুলোকে ধ্বংস করে দেন। আর 2 নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেন। আল্লাহর রাসূল 2 নম্বরে বলল সিহরু, যারা জাদু করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল 3 নম্বরে বলল কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষের উপর ক্ষমতা দেখালো, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করল, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে থাপ্পড় মারল, ক্ষমতা থাকার কারণে যদি অপব্যবহার করে, যদি কোনো মানুষকে মারে, কোনো মানুষকে হত্যা করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে ধ্বংস করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল 4 নম্বরে বলল ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রাসূল বলল ওয়াকলুর রিবা, যে মানুষগুলো সুদ ভক্ষণ করবে ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে ধ্বংস করে দেবে। আল্লাহর রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, আল্লাহর রাসূল বলল আকলুর রিবা, ওই মানুষগুলোকে ধ্বংস করে দেয়। যদি কোনো মানুষ 1 দিরহাম পরিমাণ সুদ খায়, 1 দিরহাম পরিমাণ সুদ খেলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার গুনাহ আমলনামায় দিয়ে দেয়। তাহলে 1 দিরহামের মধ্যে যদি 36 বার মায়ের সঙ্গে জিনা করার গুনাহ হয়, যদি কোনো ব্যক্তি 1000 দিরহাম পরিমাণ সুদ খায়, তাহলে নিজের মায়ের সঙ্গে 36,000 বার জিনা করার গুনাহ আমলনামায় জমা হয়। ও আল্লাহর আদরের বান্দারা, সুদ এমন ভয়াবহ, নিজের মায়ের সঙ্গে জিনা করলে গুনাহ কম। এই পৃথিবীর জমিনের মধ্যে কোন ব্যক্তি আছে কি নিজের মায়ের সঙ্গে জিনা করে? নিজের মায়ের সঙ্গে জিনা করে না, কিন্তু যদি জিনা করে তাহলে গুনাহ কম সুদের চাইতে। কিন্তু যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায় তাহলে মায়ের সঙ্গে 36 বার জিনা। এই কারণে আল্লাহর রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে মানুষগুলোকে ধ্বংস করে দেবেন। আল্লাহর রাসূল 5 নম্বরের মধ্যে বলল ওয়াকলু মালিল ইয়াতীমা, আল্লাহর রাসূল বললেন যে মানুষগুলো ইতিমের মাল ভক্ষণ করে খালো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ধ্বংস করে দেবে। আল্লাহর রাসূল 7 শ্রেণীর কথা বলতে গিয়ে 6 নম্বরে বললেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাল জাহফি, যে ব্যক্তিগুলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আসবে। ইসলামের কাজ চলতেছে, ইসলামের আইন বাস্তবায়ন করার জন্য বাধা প্রদান করতেছে বাতিল শক্তি। এমন সময় যদি কোন ইমানদার বুঝতে পারে আমার জীবনের মধ্যে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, আর ওই ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আসে, আল্লাহর রাসূল বলল ওই ব্যক্তি পৃথিবীর জমিন এবং আখিরাতের মধ্যে আল্লাহ ধ্বংস করে দিবে। 7 নম্বরে ওই ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রাসূল বলল ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, আল্লাহর রাসূল বলল যে মানুষগুলো সতী সাধবী নারীদেরকে মিথ্যা অপবাদ দেবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ধ্বংস করে দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে ধ্বংস করে দিবেন। আল্লাহর আদরের বান্দারা, চলে আসল কথায় যায়, ঈমান ভঙ্গ হয়ে যায় কয়টা কাজ করলে? 10টা কাজ করলে। তার মধ্যে 1 নাম্বার হলো শিরিকের কাজ। 2 নম্বরে ঈমানটা আনার পরে ঈমান ভঙ্গ হয়ে যাবে যদি কোনো ব্যক্তি কুফরি করে, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেইটা যদি অবিশ্বাস করে। কুফরি মানে হলো আবৃত্ত করা, কুফরি মানে হলো ঢেকে রাখা, কুফরি মানে হলো অবিশ্বাস করা। যদি কোনো ব্যক্তি কুফরি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমান থেকে বের করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আল্লাহর আদরের বান্দারা, কুফরি কিভাবে করে? আল্লাহর রাসূল বলল যদি কোনো মানুষ একজন মুমিন হওয়ার পরে আর একজন মুমিনকে গালি দেয় তাহলে ওই ব্যক্তিটা কুফরি করলো। যে ব্যক্তিটা ঈমান আনার পরে অথবা ঈমান না আনার পরেও আল্লাহর রাসূলকে ব্যঙ্গ করে ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে কুফরি করলো।
মুফাসসিরগণ বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহর রাসূলকে ব্যঙ্গ করে, আল্লাহর রাসূলের উপর মিথ্যা অপবাদ দেয়, তাহলে ওই ব্যক্তিটাকে হত্যা করা মানুষগুলোর জন্য ওয়াজিব হয়ে যায়। কারণ আল্লাহর রাসূলকে ব্যঙ্গ করা যাবে কি? রাসূলকে ব্যঙ্গ করা হচ্ছে কুফরি, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা, মারামারি করা হচ্ছে কুফরি। ও আল্লাহর আদরের বান্দারা, কুফরি কাকে বলে? কুফরি মানে হচ্ছে অবিশ্বাস। এই পৃথিবীর জমিনের মধ্যে একদল রয়েছে, নাম হচ্ছে কাদিয়ানি। তারা মাত্র কুরআনুল কারীম থেকে 3টা অক্ষর না মানার কারণে তারা কুফরি করেছে, তারা কাফের। তার মধ্যে হলো খতামিম, খতামান নবিয়িন। তারা আল্লাহর নবীকে শেষ নবী মানে না। সামান্য 3টা অক্ষর না মানার কারণে লোকগুলো কুফরি করবে। আর ওই কুফরি করার কারণে, কুফরি না করার কারণে কাদিয়ানিরা হচ্ছে কাফের। শুধু 3টা অক্ষর না মানার কারণে কাদিয়ানিরা কাফের। কেউ যদি কাদিয়ানিদেরকে কাফের না বলে সে কাফের। যদি কোনো ব্যক্তি কাদিয়ানিকে কাফের সাব্যস্ত না করে, যদি কাফেরকে কোনো ব্যক্তি কাফের বলতে না পারে, তাহলে ওই ব্যক্তির উপর তকমা এসে যাবে। যে ব্যক্তি আল্লাহর রাসূলকে শেষ নবী হিসাবে মেনে যায় না, তারা কি জোরে বলেন? তারা হচ্ছে কাফের। তাহলে পৃথিবীর জমিনের মধ্যে যারা কাদিয়ানি তারা ঈমানদার না কাফের? 3টা জিনিস মানে না, খতামিম, খতামান নবিয়্যিন, সর্বশেষ নবী তারা মানে না। শুধুমাত্র 3টা অক্ষর না মানার কারণে তারা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে কাফের। কাফেরদেরকে যারা কাফের বলতে পারে না, ওই ব্যক্তিগুলো হচ্ছে কাফের। তাহলে ঈমান ভঙ্গের কারণ হচ্ছে কয়টা?